আইপিএলের প্রথম ম্যাচেই হার কেকেআরের। আপনারা জানেন আইপিএলের 2026-এর দ্বিতীয় ম্যাচ গতকাল ছিল মুম্বাইয়ে, মুম্বাই ইন্ডিয়ান্সের সাথে কেকেআরের। তো হাই স্কোরিং ম্যাচ হয়েছে, যেখানে কিন্তু কেকেআর অসহায় আত্মসমর্পণ যে শব্দটা আছে সেই রকমভাবেই অসহায় আত্মসমর্পণ করেছে কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্সের কাছে। 221 রান করেও যদিও 200 রান এখন টি-20 ক্রিকেটে কোনো টার্গেটই নয়, তাহলেও 221 রান করেও সেই রানটাকে ধরে রাখতে পারলো না কেকেআর। মুম্বাই ইন্ডিয়ান্স কিন্তু খুব সুন্দর ফাইট করলো এবং অসাধারণ একটা জয় কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্স পেল। এই নিয়েই কিন্তু আজ বিস্তারিত আলোচনা। যদি ম্যাচের প্রথম দিকে আসি, মুম্বাইয়ের ক্যাপ্টেন হার্দিক পান্ডিয়া প্রথমে টসে জেতে এবং টসে জেতে কিন্তু ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়। সেই ক্ষেত্রে কেকেআরের যে প্লেয়িং 11, আমি গতকাল যে প্লেয়িং 11 বলেছিলাম ভিডিওতে, প্রায় সেম প্লেয়িং 11 ছিল। শুধু অনুকূল রয় আমার প্লেয়িং 11-এ ছিল না, অনুকূল রয় ছিল কেকেআরের প্লেয়িং 11-এ। যখন টসে হেরে ব্যাট করতে আসে, অবশ্যই মুম্বাই ওয়াংখেড়ে স্টেডিয়াম একটা হাই স্কোরিং ভেন্যু, সবসময় একটা চেস ফ্রেন্ডলি মাঠ বলা চলে। ওয়াংখেড়েতে প্রত্যেকটা টিম যখন টসে জেতে তাদের ফিল্ডিং করার সিদ্ধান্তই থাকে ম্যাক্সিমাম টিমের, কারণ ওয়াংখেড়েতে প্রচুর রান ওঠে এবং খুব ভালোভাবে রান চেস করা যায় ওয়াংখেড়েতে। তো টসটা কোনো ফ্যাক্টর বলে আমার মনে হয় না, কারণ সব জায়গায় টসে জিতবো, আমি আমার নিজের সিদ্ধান্ত অনুযায়ী ব্যাট করবো অথবা বল করবো, এটা কিন্তু হয় না। যদি খেলায় আসি, যেটা বললাম, হার্দিক পান্ডিয়া কিন্তু টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছিল। কেকেআরের শুরুটা কিন্তু খারাপ হয়নি, অসাধারণ শুরু হয়েছিল কেকেআরের। ফিন অ্যালেন এবং আজিঙ্কে রাহানে যেভাবে শুরু করেছিল, সেই রানটা ধরে রাখতে পারলে হয়তো কেকেআর গতকাল 250 হয়তো পৌঁছাতে পারতো। যেটা হয়নি সেটা নিয়ে আলোচনা করে কোনো লাভ নেই। আজিঙ্কে রাহানে বেশ একটা ভালো ইনিংস খেলে গেল, মোটামুটি 67 রান করে 40 বলে। ফিন অ্যালেন 17 বলে 37 রান করেছে। আঙ্ক্রিস রঘুবংশীর ইনিংসটা প্রথমের দিকে কিছুটা নড়বড়ে লাগলেও রঘুবংশী কিন্তু 29 বলে মূল্যবান 51 রান করেছে এবং লাস্টের দিকে রিঙ্কু সিং কিন্তু 21 বলে 33 রানে নট আউট, যার দৌলতেই কিন্তু কেকেআর 221 রান করতে পেরেছে 20 ওভার শেষে 4 উইকেটের বিনিময়ে। আর মুম্বাইয়ের সফলতম বোলারের দিকে যদি আসি, সেটা অবশ্যই শার্দুল ঠাকুর কিন্তু 3টে উইকেট নিয়েছে। তো যাই হোক, শার্দুল ঠাকুর 3টে উইকেট নিলেও ভালো বল কিন্তু করেছে অবশ্যই জাসপ্রীত বুমরার মিডিল ওভারের দিকে বেশ কিছুটা রান চেপে দেওয়া, ট্রেন্ট বোল্টের সম্ভবত 1 ওভার এবং জাসপ্রীত বুমরার 1 ওভার অথবা 2 ওভার মিডিল ওভারের দিকে রান চেপে দেওয়াটাই কিন্তু অনেকটা কার্যকারী হয়েছে মুম্বাইয়ের দিক থেকে। না হলে হয়তো কেকেআরের রান 250 হতেই পারতো। আর 222 রানের লক্ষ্যমাত্রা নিয়ে যখন মুম্বাই ব্যাট করতে নামে, তখন যদিও 200-র ওপরের টার্গেটটা একটা ভালো টার্গেট, তাহলেও যেটা বলছিলাম, মুম্বাইয়ের পিচে এই 210-20 টার্গেটটা কিন্তু কিছুই নয়। আমরা দেখেছি কিছুদিন আগে টি-20 ওয়ার্ল্ড কাপে 250 রান করেছিল টিম ইন্ডিয়া। তো মুম্বাইয়ের শুরুটা যে খুব ভালো হয়েছিল সেটা বলবো না। প্রথম 2 ওভার মুম্বাই কিন্তু দেখে খেলে এবং উইকেট হারায়নি, দেখে খেলে। তারপরেই কিন্তু ঝড় ওঠে মুম্বাই আরব সাগরের তীরে। রোহিত শর্মা এবং রায়ান রিকেলটন, সাউথ আফ্রিকান উইকেট কিপার ব্যাটসম্যান, এই দুজনে কিন্তু অত্যাধিক সুন্দর ব্যাটিং করে, যেখানে 11 ওভার 5 বলে তাদের পার্টনারশিপ দ্বারাই কিন্তু
148 রান। যদি কোনো টিম 222 রান চেস করতে নামে এবং তাদের প্রথম 12 ওভারের ভিতরে যদি তাদের 150 রান হয়ে যায় উইদাউট এনি উইকেট, তাহলে সেই টিমটা জেতা ছাড়া তার আর কিছু তো উপায় নেই, সেই টিমটা জিতবেই। যদি কেকেআরের বোলিংয়ের দিকে আসি, কেকেআরের যে বোলিং ডিপার্টমেন্ট তৈরি হয়েছিল মিনি অকশনের পর, চোট আঘাত এত কিছুর পরেও যেসব মূল্যবান প্লেয়ারগুলো ছিটকে গিয়েছে, যেমন হর্ষিত রানা, আকাশদীপ, পাতি রানা এখন অ্যাভেলেবেল নয়, মুস্তাফিজুর রহমান আসতে পারেনি, অনেক কিছু প্রবলেম, সেটা আপনারা খুব ভালোভাবেই জানেন। এই অনভিজ্ঞ বোলিং লাইন আপ নিয়ে যতটুকু লড়ার ছিল ততটুকুই লড়েছে, স্বাভাবিক জিনিস। এই বোলিং লাইন আপ যদি কন্টিনিউ করতে থাকে কেকেআরের হয়ে, তাহলে ভাই আগামী দিনে কেকেআরের আরও দুঃখ আছে। কারণ ব্যাটিংয়ে অত্যাধিক সুন্দর ব্যাটিং করতে হবে, 250+ রান করতে হবে, তাহলেই হয়তো কিছুটা হলেও বোলিং লাইন আপ সাপোর্ট দিতে পারবে। নাহলে এই বোলিং লাইন আপ কিন্তু খুব একটা সাপোর্ট করতে পারবে না বলেই আমার মনে হয়। যদিও এটা ওয়াংখেড়ে পিচ, রান ওঠার পিচ, জানি না আর সব ভেন্যুতে কী হতে চলেছে, তাহলেও পেস বোলিংয়ের যে মাথা যাকে ভাবা ছিল বৈভব আরোরা, সেই বৈভব আরোরা কিন্তু প্রচুর রান দিয়ে ফেললো। 4 ওভারে 52 রান, একটু উইকেট পেয়েছে ঠিকই, 4 ওভারে 52 রান। মুজরাবানি 3 ওভারে 34 রান। বরুণ চক্রবর্তী টি20 ওয়ার্ল্ড কাপে অনেক রান দিয়ে উইকেট পেয়েছিল ঠিকই, অনেক রান দিয়েছিল, সেই অফ ফর্মটা কিন্তু বরুণ চক্রবর্তী নিয়ে এসছে আইপিএলেও। 4 ওভারে 48 রান। সেই তুলনা আমি বলবো নতুন আনক্যাপড পেসার কার্তিক তিওয়াগি কিন্তু তার নতুন যে ডেবিউ করছে, তার সামনে রিকেলটন খেলছে, রোহিত শর্মা খেলছে, সূর্যকুমার যাদব খেলছে, এত হাইফাই ব্যাটসম্যান খেলছে, সেই জায়গা থেকে কিন্তু কার্তিক তিয়াগি বেশ ভালো বল করে 43 রান দিয়েছে ঠিকই, তাহলেও বেশ কটা বল দেখছিলাম খুব ভালো বল করেছে। 4 ওভারে 43 রান দিয়ে একটু উইকেট পেয়েছে কার্তিক তিয়াগি। সুনীল নারিন 3 ওভারে সম্ভবত 30-32 রান দিয়েছে। তো ক্যামরুন গ্রিনকে 25 কোটি টাকা দিয়ে কিনে নিয়ে এসে তাকে ফুল ইউজ না করা, এটা কী ধরনের মানসিকতা আমি বুঝতে পারছি না। আমি জানি না ভেতরে কিছু প্রবলেম হচ্ছে কি না। যেখানে ক্যামরুন গ্রিন 25 কোটি টাকার দিয়ে কেনা হলো, তাকে ব্যাটিং পারফরমেন্স ভালো না, বোলিং করানো যেত, হয়তো ক্যামরুন গ্রিনের হাত ধরে 1-2 উইকেট আসতেই পারতো, সেই জায়গায় ক্যামরুন গ্রিনকে কিন্তু বল করানো হলো না। আমার মনে হয় যে এই সারা সিজন ধরে এই ক্যামরুন গ্রিনের সাথে এই প্রবলেমটা চলবে। আপনারা যদি আইপিএলের হিস্ট্রি খুঁজে দেখেন, যেসব মার্কি প্লেয়াররা অত্যাধিক দাম পায় তারা কিন্তু খুব একটা ভালো পারফর্ম করতে পারে না, এটা কিন্তু আইপিএল হিস্ট্রিতে রয়েছে। সুতরাং ক্যামরুন গ্রিনও যে কিছু করে দেখাতে পারে, হেভি কিছু করে দেখাতে পারে, এটা আমার বলে মনে হয় না, আবার হয়তো করে দেখাতেও পারে। তবে যখন কোনো প্লেয়ারকে আমি 25 কোটি টাকা দিয়ে কিনি, তাকে ফুল ইউজ করাবো, এই টেন্ডেন্সি থাকাই আমার মনে হয় সব থেকে শ্রেয়। জানি না আগামী ম্যাচ কি হতে চলেছে। আগামী 3টে ম্যাচ ইডেনে, হোম ম্যাচ, সেখানে হয়তো কিছুটা হলেও স্প্রিং ফ্রেন্ডলি উইকেট হতে পারে। আবার আমাদের এইখানে কলকাতার যে আবহাওয়া চলছে, 3টে ম্যাচ যে ফুল হবে তার কোনো গ্যারান্টি নেই, কারণ ঝড় বৃষ্টির একটা প্রবণতা রয়েছেই। সেক্ষেত্রে প্রথম ম্যাচ যেটা মুম্বাইয়ের কাছে হার, মুম্বাই গত 14 বছরে তাদের প্রথম ম্যাচ, আইপিএলে প্রথম ম্যাচ জিততে পারেনি। 14 বছর পর মুম্বাই কিন্তু তাদের আইপিএলে প্রথম ম্যাচ জিতল। মুম্বাইয়ের কাছে এত রান তুলেও এত বিশ্রীভাবে হার, বোলিং লাইন আপের প্রবলেম, ফিল্ডিংয়ে কিছু গলদ, এইসব মিটিয়ে
এগিয়ে যাওয়ার চিন্তাভাবনা সম্পূর্ণভাবেই নাইট ওয়াইনিকে রাখতে হবে। আর বোলিং লাইন আপে কিছু চেঞ্জেস, কিছু ভ্যারাইটি না নিয়ে এলে হয়তো কেকেআর টিমকে আরও আগামী দিনে ভুগতে হতে পারে। জানিয়া লম্বা টুর্নামেন্ট, সবেমাত্র একটি ম্যাচ হয়েছে। আগামী ম্যাচগুলো দেখা যাক কী হতে পারে। তো চলুন, ভিডিও এখানেই শেষ করছি। ভিডিওটা অনেক লং হয়ে গেল। আবার ভিডিও নিয়ে আসছি, অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ দেখতে থাকুন টুইন্স ম্যাজিক ইউটিউব চ্যানেল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই ভিডিওটিকে শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।